একটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটা করা। একটা সময় জানতাম যে মেয়েরা তার বাবার বাড়ি বড় হয়, একটা সময় বিয়ে হওয়ার পর তার নিজের বাড়িটা ছেড়ে অন্য কারোর বাসায় যেয়ে থাকতে হয়, আর তার স্বামীর কাছে থাকতে থাকতে এক পর্যায়ে এমন ভাবে সে জড়িয়ে যায় তার স্বামীর সংসারে, সে তার মায়ের বাসায় চাইলেও আসতে পারে না। তো যদিও আসে সপ্তাহে, মাসে, কেউ কেউ তো আবার 1 বছর পর পর আসে। তো এই যে ওদের কষ্টটা ছিল, কেমন কষ্ট ছিল এটা বুঝতাম না। আমি ভাবতাম যে ইচ্ছাকৃতভাবেই হয়তো বা এমন করে। তবে যে বিষয়টা তাদের সাথে ঘটেছে বা যে বিষয়টা তাদের সাথে ঘটে, ঠিক একই বিষয় আমার সাথে ঘটেছে। কি ভাবছেন আমি তো মহিলা না, না আমি তো মেয়ে না? একটা কথা বলি, শুধুমাত্র আমি না, আমার মতো করে যে সমস্ত বাংলাদেশিরা প্রবাসী আছে, তো সবাই কিন্তু এই ঘটনার শিকার। ভাবছেন কেন বলছি কথাটা? আমি প্রবাসে ছিলাম 2 বছর, ছিলাম 2 বছর 3 মাস। তারপর আসছি, ছুটিতে আসছি। কয়দিনের জন্য জানেন? মাত্র 45 দিনের ছুটি। কেন আসছি? ঘুরতে আসছি, বেড়াতে আসছি। বাড়িটা কার? আজ থেকে 2 বছর আগে বাড়িটা কার ছিল? আমার ছিল। আমি তখন আত্মীয়র মতো ছিলাম না, কিন্তু আমি যে এখন বর্তমানে আসছি, আমি ঠিক আত্মীয় স্বজনের মতো। খাবার দাবারের কত আইটেম, ঘোরাঘুরির কত প্ল্যানিং। এই চারিপাশটা যে দেখছেন, সমস্ত জায়গা আমার পরিচিত। সমস্ত জায়গায় আমি ঘোরাঘুরি করছি। এই জায়গাগুলো এত পরিচিত, এই মাটি মনে হয় আমাকে চেনে। অথচ আমি আজ আমার নিজের বাসায় আমি আত্মীয়, আর চাচা চাচি, ফুপা ফুপি এদের কথা তো বাদই দিলাম। তো এই জন্যই বললাম যে কষ্টটা আগে বুঝি নাই। নিজের বাড়িতে আত্মীয় হওয়ার যে কষ্টটা, এটা আগে বুঝি নাই। এটা কিন্তু ভালো লাগে না, বিশ্বাস করেন, ভালো লাগে না। মা বাবা ভাই বোন পরিবার নিয়ে বেঁচে থাকার যে একটা উচ্ছ্বাস, ভেতরের যে একটা ভালো লাগা, সেটা বিশ্বাস করেন 2টা বছর ছিল না। 2টা বছর ছিল না, আমার ভিতরের হৃদয়টা নিভে গেছিল, ঠিক অন্ধকারের মতো। তো ঠিক কষ্টটা তখন লাগছে যখন প্রবাসে আসার পর সবাই জিজ্ঞেস করে আবার কতদিন পরে আমি যাব। এই কষ্টের কথাটা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি ঘুরতে আসছি, আমার নিজের বাড়িতে আসছি, আমি কবে যাব না যাব? আসছি তো আমি, না আসার সাথে সাথে প্রশ্ন। আমার কাছে মনে হয় যে এই বুঝি মনে হয় আমি পর হয়ে গেলাম, এই বুঝি সবার চোখে আমি অনেক দূরে সরে গেছি। কষ্ট, প্রচুর কষ্ট। এটা ঠিক ওই বিবাহিত মেয়েটার মতো, যেমনটা করে সে 1 বছর 2 বছর পর পর বাসা আসে তার বাবার বাসায়, ঠিক তেমনই একটা প্রবাসী মানুষ প্রবাস থেকে আসে 2 বছর পর, কেউ কেউ তো আবার 5 বছর পরে আসে। মানে বাড়ি থেকে অস্তিত্বটা বিলীন হয়ে যায়। এই কষ্টটা শুধুমাত্র প্রবাসীরাই বোঝে, আর ওই যে মেয়েটার বিয়ে হয়েছে সেই মেয়েটা বোঝে। যাই হোক, ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের কাছের মানুষগুলোকে, কাছে কাছে থাকার চেষ্টা করবেন, আমার মতো দূরে থাকার চেষ্টা করবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।